অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে দিনভর বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ করেছে গণজাগরণ মঞ্চ। সবার দাবি একটাই, হত্যার বিচার। বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া পুলিশি পাহারার মধ্যেও কি করে অভিজিৎ খুন হলেন সেই প্রশ্ন বিক্ষোভকারীদের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন খান আল মামুন। সতেজ রক্তগোলাপটি যেন তিরস্কার করছে ঘৃণ কাপুরুষতার। এই রক্তস্রোতের বিপরীতে চলা দুইজন মানুষের। বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়ের নির্মম এই হত্যাকাণ্ডে শোকবিহ্বল তার পরিবার, বন্ধু, স্বজন আর শুভানুধ্যায়ীরা। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিনভর খণ্ড খণ্ড মিছিল, সমাবেশ, মানববন্ধন। প্রতিবাদী মানুষের এই সারিতে ছাত্র, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা, দাবি জড়িতদের দ্রুত গ্রেফতারের। এই অস্থির পরিবেশের সুযোগ জঙ্গিবাদী গোষ্ঠী এরা গ্রহণ করবে এবং এটি আজকে সত্য হলো। তার হত্যা ব্যক্তি অভিজিতের হত্যা নয়, তার হত্যা প্রগতিশীল মানুষের প্রতিনিধিকে হত্যা। লেখার মাধ্যমে লেখা দিয়ে তারা যুক্তি খণ্ডন করার সাহস পায় না। তারা ভিড়ের মধ্যে এসে হত্যা করে, কুপিয়ে মারে। প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও। কেননা 2004 সালের 27 ফেব্রুয়ারি এ পথেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ। 3 স্তর 4 স্তর কত স্তর তারা নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু স্তরের ভেতরে কোন স্তরে তারা ছিলেন তখন মগ্ন, যেখানে অভিজিৎ এবং তার স্ত্রী বন্যাকে এভাবে আক্রমণ করা হলো। দেশের শ্রমজীবী শ্রমজীবী মানুষ, দেশের সংস্কৃতির মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে যদি এটি প্রতিরোধ করতে না পারি, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এর প্রতিরোধ করা সম্ভব হবে না। গেল রাতে নৃশংস ঘটনা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকায় রাজু ভাস্কর্যের মর্মমূলে আঘাত করেছে। শোকের ছাপ পড়েছে ভাস্কর্যে। যারা সংশ্লিষ্ট তারা বলছেন ভবিষ্যতে এই ছাপের যেন আর বিস্তৃতি না হয়, আর সেই লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে এই দেশের সব মানুষকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।